ইউনিভার্সাল ভিশন। তারপরে প্রশ্নটি করেছেন শাহনাজ পারভিন, ফরজ নামাজের পর দোয়া কিভাবে করব, বিস্তারিত জানাবেন। ফরজ নামাজের পর দোয়াগুলো বসে বসে করবেন, দাঁড়িয়ে করবেন, শুয়ে গেলে শুয়ে করবেন, যেমনি ইচ্ছা। কিন্তু হাত তোলার কোনো বিধান নেই ফরজ নামাজের পরে, যে সম্মিলিতভাবে ইমাম সাহেবের নেতৃত্বে হাত তুলে মোনাজাত করবেন, এটা ফরজ নামাজের পরে নাই। ফরজ নামাজের পরে, ফরজ সালাতের পরে অজস্র দোয়া আছে। সালাম ফিরিয়েই আস্তাগফিরুল্লাহ 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 3 বার পড়বেন। তারপরে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এটা একবার পড়বেন। তারপর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা লা মানি'a লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ্দ, এটা পড়তে পারেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা না'বুদু ইল্লা ইয়্যাহু লাহুন নি'মাতু ওয়াল ফাদলু ওয়াস সানাউল হাসান, লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসিনা লাহুদ-দীন ওয়ালাউ কারিহাল কাফিরুন, এটা পড়তে পারেন। রব্বি আইননি আলা আল্লাহুম্মা আইননি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, এটা পড়তে পারেন। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 36 বার পড়তে পারেন। তারপর সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস একবার পড়তে পারেন। কিন্তু মাগরিব আর ফজরে 3 বার করে পড়তে পারেন, এটা সুন্নাহ। তারপর আয়াতুল কুরসি 5 ওয়াক্তের পরে পড়তে পারেন। কত দোয়া! তো এগুলিই হলো মূল সুন্নাহ। কোনো মসজিদের মুসল্লিরা যদি ফরজের পরে, ধরুন একটা মসজিদে 10,000 মুসল্লি আছে, 5,000 মুসল্লি আছে, 5,000 মুসল্লি, 10,000 মুসল্লি যদি প্রত্যেকেই দোয়াগুলো পড়ে, তাহলে কত লক্ষ দোয়ায় পরিণত হলো এবং কত রহমত বরকত নাজিল হলো এই মুসল্লিদের উপরে। কিন্তু সেটা সব তুলে দিয়ে আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম, কী দোয়া করলাম। এবং এই আল্লাহুম্মা আমিন বলে এইভাবে ইমামের নেতৃত্বে হাত তোলা, এটা এক বেদাত। আবার এটা শেষ করা ওইভাবে, ওইটা আরেকটা বেদাত। টোটাল অনুষ্ঠানটাই হলো বেদাত। আর বেদাত মানে কুল্লু বেদাতিন দলালা, প্রত্যেক বেদাত হলো গোমরাহি। ও কুল্লু দলালাতিন ফিন্নার, প্রত্যেক গোমরাহি জাহান্নামে নিয়ে যাবে। তাহলে এখন বিদাত আবিষ্কার করে আমরা জাহান্নামে যাওয়ার চেষ্টা করব কেন? আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। কোরআনে কারীমে সূরা আন-নিসায় আল্লাহ বলেছেন 103 নম্বর আয়াতে, ফাইজা কদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহ, যখন সালাত শেষ করবে তখন আল্লাহর জিকির করবে। তাহলে সালাত শেষে হলো জিকিরের আমল, সেখানে তো হাত তোলার আমল না, জিকির করতে হবে। এই জন্য সব মুহাদ্দিসিনরা বাবু জিক্রে বাদাস সালাহ, সালাতের পর জিকির সমূহ কী কী, এই অধ্যায় রচনা করেছেন। বাব রফিল ইয়াদাইনি বাদাস সালাহ, সালাতের পরে হাত তুলে মুনাজাতের বাব, এটা কোথাও নেই, কোরআনেও নাই, হাদিসেও নাই, কোনো ফেকার কিতাবেও নাই, হেদায়া নাই, কোনো কুদুরিতে নাই, কোনো ফতোয়া স্বামীর মধ্যে নাই। এটা একটা বানোয়ার জিনিস। জিকিরকে তুলে দিয়েছে। এই আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম, শেষ। কি জিকির করলাম? আয়াতুল কুরসি পড়লাম না? 33, 34, 100 বার যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার পড়ার নিয়ম ছিল, সেটা তুলে দিলাম। তারপর আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, এই যে দোয়া, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু, হচ্ছে লম্বা দোয়া এইটা, আয়াতুল কুরসি এটা, 3 কুল, সব কিছু তুলে দিয়ে খালি এই একটা আনুষ্ঠানিকতা করলাম। আসলে যেখানেই কোনো বেদাত আসে সেখান থেকে একটা সুন্নত উঠে যায়। এটা একটা অভিশাপ আসে যে একটা বেদাত করলে আল্লাহ একটা সুন্নত থেকে বঞ্চিত করে দেবেন। এই জন্য এইসব বেদাতে যাবেন না। আপনারা 5 ওয়াক্ত সালাতের পরে বসে বসে কিয়াম ওয়া কুউদান ওয়ালা জুনুবিহিম, আপনি দাঁড়িয়ে দোয়া করতে পারেন, বসেও ওই দোয়াগুলি পড়তে পারেন, আপনি শুয়ে শুয়ে দোয়াগুলি পড়তে পারেন। দোয়া পড়ার হলো প্রয়োজন, সেগুলি আল্লাহ জিকির, দোয়াগুলো হলো আল্লাহ জিকির।